নিতুর সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। তো পুজো শেষ, চলে এসছে মোটামুটি শীতের মরশুম পড়ছে, আস্তে আস্তে ঠান্ডা পড়ছে। আর শীতের দিনে তো বাঙালিরা মোটামুটি আমরা ঘুরতে যেতে সবাই পছন্দ করি। আর কলকাতার মধ্যে কিন্তু অনেক ছোট ছোট ঘোরার জায়গা আছে। যাদের হাতে খুব কম সময় আছে, মাত্র বিকেল টাইমটা ফাঁকা পাচ্ছেন, তারা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে বা নিজেরাও একটু ভালো সময় কাটানোর জন্য এখানে আসতেই পারেন। তো আগে আমি বলি আমি কোথায় রয়েছি। এখন আমি রয়েছি নিউ টাউনে, আর আজকে আমার গন্তব্য হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম, যেটা কিন্তু একদম নিউ টাউনেই রয়েছে। তো যাই হোক, তো আমি একদম কাছাকাছি চলে এসেছি। তো আপনাদেরকে রোডটা একবার বলে দিই যে এখানে আসতে গেলে আপনারা কিভাবে আসতে পারেন। প্রথমত লোকেশন বলতে গেলে সবাই চিনতে পারবে, সেটা হচ্ছে বিশ্ববাংলা গেট। তো বিশ্ববাংলা গেটের থেকে পায়ে হেঁটেই আসতে পারবেন, জাস্ট 5 মিনিট বা 10 মিনিটের হাঁটা রাস্তায় আপনারা পৌঁছে যাবেন এখানে। তো বিশ্ববাংলা গেট যে কোনো দিক দিয়ে আপনারা আসতে পারেন। যাই হোক, তো আরও ডিটেলস দেবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পুরো মিউজিয়াম ঘুরে দেখাবো, তার সঙ্গে সমস্ত ছোট ছোট তথ্য সমস্ত কিছু থাকবে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন। তো চলুন যাওয়া যাক একদম মিউজিয়ামের সামনে। তো টিকিট কেটে নিয়েছি। এখানে টিকিট চার্জ খুব কম, 30 টাকা মাথা পিছু। আর এই যে পেছনে রয়েছে গেট, এয়ারক্রাফট মিউজিয়াম। তো চলুন একদম ভেতরে যাব, আর ভেতরে গিয়ে কি কি আছে সমস্তটা দেখাবো। তবে জায়গাটা খুব সুন্দর, নিউ টাউন মানেই সুন্দর, সবাই জানে। তো চলুন যাওয়া যাক। ভেতরে ঢোকার পরে এই হচ্ছে বাইরের একদম পুরো বাইরেটা, মানে ওই দূরে যেটা রয়েছে ওটাই হচ্ছে মিউজিয়াম, যেটার ভেতরে ঢুকবো। আর এইদিকে সুন্দর একটা মাঠ করা রয়েছে, যেরকম এয়ারপোর্টে গেলে আমরা দেখতে পাই যে ল্যান্ডিং এর যে জায়গাটা থাকে, সেরকম একটা জায়গা করা আছে। পাশে খাবারের জন্য ছোট একটা রেস্টুরেন্ট করা আছে, তবে এটা গেট দিয়ে বেরিয়ে তারপরে যেতে হবে। এই সাইড দিয়ে একটু সুন্দর করে বসার জায়গাও আছে। তো বিকেল বেলাতে একটু ঘোরার জন্য আর বাচ্চাদের জন্য তো এই জায়গাটা আমি বলবো বেস্ট। খুব সুন্দর, নিউ টাউনের পরিবেশ এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। তার মধ্যে মিউজিয়ামটা আরো সুন্দর। আর সব থেকে বড়, আমি একটু এক্সাইটেড আছি, কারণ আমি এর আগে কখনো প্লেনে চড়িনি, প্লেনে চড়ার সৌভাগ্য আমার হয়নি। আর এই মিউজিয়ামে এসে চড়বো, জানি না ভেতরে কি কি আছে, আমি নিজেও জানি না। তো যারা আমার মতন জানেন না, তারা ভিডিওর ওপাশ থেকে যারা দেখছেন, তারা আমার ভিডিওর মারফতে দেখতে পাবেন যে এয়ারক্রাফট মিউজিয়ামে কি কি আছে। আর যাদের পক্ষে আসা সম্ভব, আমি বলবো চলে আসুন একদিন বিকেলবেলাতে, এই জায়গাটা ঘোরার জন্য কিন্তু দারুণ। তো চলুন, চলেই এসছি একদম, আর 2 পা এগোলেই যেতে পারবো, প্লেনের ভেতরে ঢুকবো ভেতরে। তো আপনাদেরকেও নিয়ে যাই, তো চলুন যাওয়া যাক। যেটা বলছিলাম, ল্যান্ডিং এর যে জায়গাটা, এয়ারপোর্টে যারা গেছেন তারা তো জানেন এইরকম একটা বড় ল্যান্ডিং এর জায়গা থাকে। আর তার সামনেই কিন্তু এই যে রয়েছে প্লেন। তো এর ভেতরে এরকম সিঁড়ি করা আছে, যেটা দিয়ে একদম ওপরে উঠে যাবে। তো চলুন একদম সামনে চলে এসেছি, এবার উপরটাই যাব, ভেতরে কি কি আছে সেটাও আপনাদেরকে ঘুরে দেখাবো। তবে আমি আরো একটাই কথা বলবো আর একবার করে, যে জায়গাটা কিন্তু খুব সুন্দর, সত্যিই সুন্দর লাগছে। তো চলুন যাওয়া যাক। তো আমি প্লেনের ভেতরটায় চলে এসেছি। আর এটা যেহেতু নর্মালি কোনো প্যাসেঞ্জার প্লেন নয়, সেই কারণে প্লেনের ভেতরটা একটু অন্যরকম, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। এটা একদমই প্যাসেঞ্জার প্লেন নয়। তো প্লেনের ভেতরে খুব বেশি ভিডিও বা ফটোগ্রাফি তো অ্যালাউ ছিল না, তবু আমি চেষ্টা করেছি যতটা আপনাদের সাথে শেয়ার করা যায় করলাম। তো আপনারা কারা কারা এখানে এর আগে এসেছেন আমাকে জানাবেন, আর আসার পরে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও শেয়ার করবেন। যে শুরু থেকে শেষ অনেকটাই বড়, কিন্তু ভেতরের জায়গাটা তো অতটা বড় নয়। আর যেহেতু এটা প্যাসেঞ্জার জাহাজ নয়, এটা একটা বম্বার জাহাজ, তো সেই কারণে জাহাজটা বুঝতেই পারছেন যে ভেতরে শুধু মানে বড় বড় সব মেশিনপত্র, বোমা এইসবই ছিল রাখা। আর ওই যে সামনের ওদিকটা রয়েছে, ওদিকটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। পুরো ওইদিকে পুরোটাই হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। বিকেলে এইসব দিকে একটু বসার মতনও জায়গা করা আছে। তো আমার তো দারুণ লেগেছে জায়গাটা। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এবার আপনাদেরকে আমি এই মিউজিয়ামের টাইমিংগুলো বলে দিই। টাইমিংটা হচ্ছে
সোমবার এই মিউজিয়াম বন্ধ থাকে, সোমবার বাদ দিয়ে সপ্তাহের প্রত্যেক দিন এই মিউজিয়াম ওপেন থাকে। আর টাইমিং হচ্ছে মঙ্গলবার থেকে শুক্রবার সকাল 11টার সময় ওপেন হয়ে রাত্রি 8টায় ক্লোজ। আর শনি রবি বা কোনো হলিডেতে মানে ছুটির দিনে যদি আসেন তাহলে সকাল 10:30টায় ওপেন হয়ে রাত্রি 8টায় ক্লোজ। আর এই মিউজিয়ামে যে টিকিট কাউন্টার আছে তার টাইমিং হচ্ছে সন্ধ্যে 7:30টা পর্যন্ত, 7:30টার পরে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। এছাড়াও যদি কারোর কোনো কোয়ারি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা নয় উত্তর দেবো আপনাদেরকে। তো একদম মিউজিয়ামের মানে ভেতরে তো ছিলাম, এতক্ষণ ভেতর থেকে বেরিয়ে এলাম। তো ভেতরে খুব বেশি কিছু মানে দেখার মতন যে অনেক কিছু আছে তা নয়, যেহেতু এটা একটা যুদ্ধ বিমান, এটা তো প্যাসেঞ্জার বিমান নয় যে অনেক অনেক জায়গা থাকবে, সেটা নয়। ভেতরে জিনিসপত্রে ভর্তি ছিল। কিছু কিছু ফুটেজ দেখানোর চেষ্টা করেছি আমি। তো ভেতরে খুব বেশি ভিডিও ফটো এগুলো অ্যালাউ ছিল না। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এই যে এই জায়গাটা পুরোটা পাশে একটা ছোট একটা মানে আরো একটা প্লেন করা রয়েছে পুচকে, ওটা বাচ্চাদের খেলার জন্য। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী আরো একটি পর্বে। ততক্ষণের জন্য টাটা।